ছবি আপনাদের সামনে রাখবো। সজল ঘোষের অফিসে ভাঙচুরের অভিযোগ। কথা বলবো, বরুণ রয়েছে আমাদের সঙ্গে। বরুণ, ঠিক কি অভিযোগ, এই মুহূর্তে কি পরিস্থিতি? এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে, দুই পক্ষ অর্থাৎ তৃণমূল একদিকে বিজেপি, দুপক্ষই কিন্তু রয়েছে। এবং এই মুহূর্তে বলে রাখি, বিজেপির যে প্রার্থী, তৃণমূলের যে প্রার্থী, তিনিও কিন্তু এসে উপস্থিত হচ্ছেন। তার যেটা দাবি যে একেবারে এইখানে বিজেপি তাদের যে ব্যানার পোস্টার লাগানো জায়গা, সেখানে ব্যানার পোস্টার লাগাচ্ছিল এবং যারা বিজেপি যারা ছিল তারা প্রত্যেকেই বহিরাগত। ঠিক সেই কারণে কিন্তু ঝামেলার সূত্রপাত, এমনটাই কিন্তু তৃণমূলের তরফ থেকে বারবার করে বলা হচ্ছে। পাশাপাশি বিজেপির তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে, তারা এখানে ব্যানার পোস্টার লাগাচ্ছিলেন এবং সেই সময় কিন্তু তৃণমূল এসে বাধা দেয় এবং সেই ব্যানার পোস্টার খুলে ফেলে। ঠিক সেই নিয়েই কিন্তু বচসার সূত্রপাত। এরপরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে, দুই পক্ষকেই শান্ত হওয়ার পরামর্শ দিয়ে যাচ্ছে পুলিশ। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু যে উত্তেজনা ছড়িয়ে রয়েছে এই তবিন রোড বরানগর অঞ্চল জুড়ে, সেটা কিন্তু পুলিশ সামাল দেওয়ার চেষ্টা করলে এখনো পর্যন্ত সামলাতে পারেনি। দুপক্ষই কিন্তু একেবারেই একে অপরের দিকে জুজুদান দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। একেবারে কি বলাই যায়, যখন তখন বড় ধরনের ঘটনা ঘটতে পারে। যেভাবে বারবার করে অভিযোগ করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে, তাদের বেশ কয়েকজন আহত হয়েছে এবং যারা এই তৃণমূল কর্মীদের মেরেছে তারা প্রত্যেকেই বহিরাগত, বাইরের থেকে সজল ঘোষ লোক নিয়ে এসে তাদের মারধর করেছে। অপরদিকে সজল ঘোষের দাবি, কেউ যদি বাইরে থেকে আসে সেটা প্রমাণ করার দায়িত্ব তৃণমূলের, তৃণমূল প্রমাণ করুক। বড়দের সঙ্গে থাকো। শান্তিকা ঘনিষ্ঠদের বিরুদ্ধে হামলার অভিযোগ করছে বিজেপি। শান্তিকার বক্তব্য শুনি। মিথ্যা কথা বলছেন, বিজেপির কালচারটাই মিথ্যাবাদী কথা। এখানে আমাদের মহিলারা আমাদের কর্মীদেরকে বহিরাগতদের বাইরে থেকে এনে হকি স্টিক দিয়ে এরা ইনজুর করেছে। এই নোংরামি বরানগরে চলবে না। বরানগরের মানুষ গণতান্ত্রিক অধিকারে এর জবাব দেবে। এটাই বিজেপির কালচার, এটাই বিজেপি করে। শান্ত বরানগরকে অশান্ত বিজেপি করার চেষ্টা করছে। আমরা আমাদের প্রচার করছিলাম, আমরা এখানে শুনে আমি ছুটে আসি এবং এখানে শুনছি যে এখানে বহিরাগতদের এনে তারা হকি স্টিক দিয়ে মেরেছে আমাদের কর্মীদের। এই নোংরামির জবাব মানুষ দেবে। বিজেপি হামলা করেছে, পাল্টা দাবি শান্তিকার। যদিও সজল ঘোষ সহ বিজেপি কর্মী সমর্থকরা তারা দাবি করছেন যে শান্তিকার ঘনিষ্ঠরা হামলা চালায় এবং সজল ঘোষের অফিসে ভাঙচুর চালানো হয়, এই অভিযোগ। কথা বলবো, বরুণ আমাদের সঙ্গে রয়েছে। বরুণ, দুপক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে। একেবারে দুপক্ষ কিন্তু একে অপরের দিকে কিন্তু যুদান হয়ে রয়েছে। যেহেতু একেবারে তাদের যেটা বক্তব্য, অর্থাৎ বারবার করে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে তাদের ব্যানার পোস্টার সেগুলো ছেঁড়া হয়েছে এবং বহিরাগত নিয়েছে, তাদের মারধর করা হয়েছে, এমনটাই তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে। যদিও বিজেপি বারবার করে যেটা বলছে যে এখানে বহিরাগত কেউ নেই, সবই বিজেপি তাদের নিজেদের লোক এবং তারা যখন সেখানে ছিল এবং তারা যখন সেই তারা যখন ব্যানার পোস্টার তাদের নির্দিষ্ট জায়গায় লাগাচ্ছিল, ঠিক সেই সময় একেবারে তৃণমূলের তরফ থেকে এসে তাদের মারধর করা হয়, তাদের ব্যানার পোস্টার ছিঁড়ে দেওয়া হয়। এই নিয়েই কিন্তু চরম উত্তেজনা এই মুহূর্তে বরানগর তবিন রোড অঞ্চলে। এই মুহূর্তে যেটা বারবার করে বলছিলাম, পুলিশের একেবারেই প্রচুর পুলিশ বাহিনী কিন্তু এখানে এসছে এবং যাতে নতুন করে কোনো অশান্তি না ছড়ায়, দুই পক্ষকে দুই দিকে সরিয়ে রেখে যাতে নতুন করে কোনো অশান্তি না ছড়ায়, সেদিকে কিন্তু একেবারে পুলিশ কর্মী যারা রয়েছেন তারা দেখছেন এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারাও এসছেন। কোনো রকম
অশান্তি যাতে না ছড়ায় সেদিকে কিন্তু তারা নজর রেখেছেন। কিন্তু এভাবেই দুই পক্ষ একেবারে একে অপরের দিকে তাক করে রয়েছেন এবং এখানে সায়ন্তিকা তিনিও কিন্তু চলে এসছেন এই মুহূর্তে। সজল ঘোষ প্রথম থেকেই ছিলেন এবং বারবার করে যেটা দাবি করা হচ্ছে দুই পক্ষ থেকে যে তাদের দুইজনেরই আহত হয়েছেন বেশ কয়েকজন, এমনটাই কিন্তু তাদের তরফ থেকে দাবি করা হচ্ছে। যদিও এখন পর্যন্ত যে ঘটনাস্থল যে একদম উত্তেজনা রয়েছে এই টপিংগঞ্জ অঞ্চল এবং উত্তেজনা ধীরে ধীরে কিন্তু যে বাড়বে যদি পুলিশ ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু উত্তেজনা বাড়বে, এটা কিন্তু একবারে স্পষ্ট করে বলা যায়। যে ঘটনা এই বড়নগর অঞ্চলের বাসিন্দা বা বড়নগরের যে টপিংগঞ্জ অঞ্চলের ঘটনা এর আগের ভোটেও কিন্তু সেই একই রকম সাক্ষী ছিল, সেখানেও কিন্তু এই ঝামেলা সৃষ্টিবার এই টপিংগঞ্জই হয়েছিল। আবারও কিন্তু সেই একই রকম ঝামেলা কিন্তু এই বড়নগর অঞ্চল জুড়ে দেখা যাচ্ছে এবং নতুন করে যাতে অশান্তি না ছড়ায় সেদিকে কিন্তু অর্থাৎ ভোট প্রচারের মধ্যে একেবারে সম্মুখ সমরে দুপক্ষ একেবারে ভোট প্রচারের মধ্যেই কিন্তু সম্মুখ সমরে দুই পক্ষ কেউ কাউকে কোন রকম জায়গা ছাড়তে রাজি নন। কিন্তু এই যে ভোট আসছে এবং তার আগেই এই যে ঘটনা বারবার করে ঘটছে বা এই ধরনের ঘটনা কেন ঘটবে সেটা নিয়েও কিন্তু সাধারণ মানুষ প্রশ্ন তুলতে আরম্ভ করেছে। একেবারেই সেই সন্ধ্যেবেলা বড়নগরের মতো একটা অঞ্চল, সেই অঞ্চলে এই যে এই ধরনের ঘটনা কেন ঘটছে বা কিভাবে ঘটছে সমস্তটাই কিন্তু পুলিশ একেবারেই থামানো রয়েছে, উচ্চপদস্থ অফিসাররা রয়েছে। বলুন সঙ্গে থাকো, ঠিক এই মুহূর্তে টাটকা ছবি আপনাদের সামনে আবারও রাখছি আমরা। শান্তিকা স্পষ্ট অভিযোগ করলেন যে বিজেপি কর্মী সমর্থকরা হকি স্টিক দিয়ে মহিলাদের মারধর করছে এবং যার জেটের অন্যক্ষেত্র বড়নগর, কি বলবেন? বাজে ধরনের চিত্রনাট্য, জীবনটা সিনেমা নয়, এবারের ভোট কখনোই সিনেমা নয়। ওইসব বলে বিজেপিকে আটকানো যাবে না। জনতা স্বতঃস্ফূর্তভাবে প্রতিরোধ করবে। এরপরে সজল ঘোষের ওপরে এই ধরনের কোন রকম আক্রমণ সেটা জলে জমিতে বিজেপি উত্তর দেবে, অবশ্যই গণতান্ত্রিক পদ্ধতিতে। কিন্তু ভোট মিটে যাবার পরে মানুষের গণরোষ যদি এদের উপরে আছড়ে পড়ে তখন কি হবে, আমরা সেই ভয়টাই পাচ্ছি। এখনো সময় আছে, শুধরতে হবে। ভয় পেতেই পারে, পরাজিতের আর্তনাদ, পরাজয়ের ভীতি গ্রাস করতে পারে, কিন্তু সেই হতাশা থেকে একজন বিজেপি কর্মী কিংবা বিজেপি প্রার্থী তার উপরে হামলা চলবে? এটা গণতন্ত্র। আর নির্বাচন কমিশন কি করছে? নির্বাচন কমিশনকে দায় নিতে হবে। এই সরকার পড়তে চলেছে, তৃণমূল আর নেই, ভয়তে ওরা এসব করছে। মানুষ প্রতিহত করবে, মানুষ জাগছে। ধন্যবাদ। আমরা কথা বললাম দেবজিৎ সরকারের সঙ্গে। পাল্টা অভিযোগ করছেন তিনি তৃণমূল কংগ্রেসের দিকেই। রণক্ষেত্র একেবারে বড়নগর, অর্থাৎ ভোট বঙ্গে প্রচারের মধ্যেই সম্মুখ সমরে যুযুধান দুই শিবির। বড়নগরের ছবি আপনারা দেখছেন। ভোটের আগে একেবারে তুলকালাম পরিস্থিতি বড়নগরে। সজল ঘোষের পার্টি অফিস, সেখানে ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, হামলার অভিযোগ করছে বিজেপি। আর পুলিশের সঙ্গে রীতিমতো বচসা বড়নগরের বিজেপি প্রার্থী সজল ঘোষের।
রণক্ষেত্রের পরিস্থিতি এই মুহূর্তে টবিন রোড এলাকা দেখতে পাচ্ছেন আপনারা, একেবারে বিটি রোডের ওপর এই এলাকায় রীতিমতো এই মুহূর্তে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। বরানগরে একেবারে তুলকালাম পরিস্থিতি। সজল ঘোষ সেখানে রয়েছেন, বিজেপি প্রার্থী, তৃণমূল প্রার্থী সায়ন্তিকা তিনিও সেখানে রয়েছেন। পরিস্থিতি সামাল দিতে এই মুহূর্তে এলাকায় কেন্দ্রীয় বাহিনী গিয়ে পৌঁছেছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। 3 দিন ধরে এখানে আমাদের হোর্ডিং ছিল, এটা আমাদের ভেতরে পার্টি অফিস। আচমকা দুপুরবেলা যখন আমরা কেউ ছিলাম না, এগুলো খুলে সেখানে তৃণমূলের লাগিয়ে দিয়েছিল। এখন নির্বাচন কমিশনের লোক এসে সব খুলে দিয়েছে। চলো বিজেপি প্রার্থী সজল ঘোষ তার বক্তব্য আপনারা শুনছিলেন। তিনি একেবারে স্পষ্টত অভিযোগ করছেন যে তার পার্টি অফিসের সামনে যেখানে বিজেপির ব্যানার ফ্লেক্স লাগানো ছিল তা একেবারে তৃণমূলের তরফ থেকে খুলে দেওয়া হয়েছে এবং নিজেদের পোস্টার ব্যানার সেখানে লাগিয়ে দিয়েছে তৃণমূল, এমনটাই অভিযোগ করছেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। এবং তারপর সেটা সরিয়েও নেওয়া হয়েছে অভিযোগ পেয়ে, কমিশনের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে, এমনটা জানালেন সজল ঘোষ। এখনো পর্যন্ত এলাকায় রীতিমতো উত্তেজনা। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সায়ন্তিকা ঘনিষ্ঠদের বিরুদ্ধে এই অভিযোগ, যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করছে তৃণমূল। কেন্দ্রীয় বাহিনী ঘেরাটোপ এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে বিজেপির সমর্থকরা রয়েছেন আর অন্যদিকে তৃণমূলের সমর্থকরা রয়েছেন, আর মাঝে কেন্দ্রীয় বাহিনী, যাতে কোনো রকমের হাতাহাতি পরিস্থিতি তৈরি না হয় বা কোনো রকমের অপ্রীতিকর সিচুয়েশন তৈরি না হয় সেদিকে একেবারে কড়া নজর বাহিনীর তরফ থেকে রাখা হয়েছে। ঘটনাস্থলে যেমন পুলিশ রয়েছে তেমনি কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপ আপনারা দেখতে পাচ্ছেন। দলীয় পতাকা হাতে নিয়ে দুপক্ষের এই বিক্ষোভ, রীতিমতো রণক্ষেত্রের চেহারা টবিন রোড। বরানগরের এই এলাকা একেবারে বিটি রোডের ওপর রীতিমতো রাজনৈতিক একটা উত্তেজনা এসে পড়েছে, সেই ছবি আপনারা দেখছেন। পুলিশের তরফ থেকে মাইকিং করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে, আর অন্যদিকে কেন্দ্রীয় বাহিনী তারাও এলাকা পুরো ঘিরে রেখেছে। একদিকে দেখতে পাচ্ছি আমরা বিজেপির কর্মী সমর্থকরা রয়েছেন, সজল ঘোষ সেখানে রয়েছেন, অন্যদিকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। এবং শুনবো সায়ন্তিকার বক্তব্য। মিথ্যে কথা বলছে, বিজেপি মিথ্যেবাদী দল এবং তারা মিথ্যে কথাটাই বলে। তারা বাইরে থেকে বহিরাগত এনে আমাদের বরানগরে একটা প্রতিবন্ধী ছেলেকে অবধি মেরেছে। তারা বয়স্ক লোকেদেরকে হকি স্টিক দিয়ে, একটা ছেলে এখানে বরানগরের না, এইখানে যতজনে দাঁড়িয়ে আছে তৃণমূল কংগ্রেসের যতগুলো লোক দাঁড়িয়ে আছে সবাই বরানগরের লোক। ওইদিকে বিজেপির আপনি দেখুন ক্যান্ডিডেট সহ কেউ বরানগরের না, বাইরে থেকে লোক এনে একটা প্রতিবন্ধী ছেলেকে অবধি ওরা মেরেছে। ওরা শান্ত বরানগরকে অশান্ত করছে। আমরা তো প্রচার করছিলাম, এইখানে অশান্তি শুনে আমরা এখানে ছুটে এসেছি। বিজেপি কি বলছে সেটাতে আমাদের মাথা ব্যথা নেই, যেটা সত্যি সেটা দেখান। এফআইআর করবো আমরা। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য আমরা শুনছিলাম, একেবারে ক্ষোভ উগড়ে দিলেন তিনিও। তিনি বলছেন যে বিজেপির তরফ থেকে মিথ্যে কথা বলা হচ্ছে। সজল ঘোষের বক্তব্য শোনাবো। ধরে এখানে আমাদের হোর্ডিং ছিল, এটা আমাদের ভেতরে পার্টি অফিস। আচমকা দুপুরবেলা যখন আমরা কেউ ছিলাম না, এগুলো খুলে সেখানে তৃণমূলের লাগিয়ে দিয়েছিল। এখন নির্বাচন কমিশনের লোক এসে সব খুলে দিয়েছে। অভিযোগ পাল্টা অভিযোগে এই মুহূর্তে তপ্ত হয়ে উঠেছে বরানগর এলাকা, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ভোটের আগে একবারে তুলকালাম পরিস্থিতি বরানগরের টবিন রোড এলাকায়। সজল ঘোষের পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ, শুধু তাই নয়, বিজেপির ব্যানার, পোস্টার, ফেস্টুন ছিঁড়ে ও তৃণমূলের পোস্টার টাঙিয়ে দেওয়ার অভিযোগ করা হচ্ছে। বিজেপি এই অভিযোগ করছে এবং অভিযোগের তীর তৃণমূলের দিকে। তখন তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে শান্ত বরানগরকে অশান্ত করার চেষ্টা করছে
বিজেপি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে, মাইকিং করছে, সেই ছবিও আপনারা দেখছেন এবং তার সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। পুলিশের সঙ্গে রীতিমতো বচসায় জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী সজল ঘোষ। সায়ন্তিকা ঘনিষ্ঠদের বিরুদ্ধে হামলার অভিযোগ, যদিও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। সব মিলিয়ে এই মুহূর্তে বরানগরে কি পরিস্থিতি আমরা জানবো। রণয় তিওয়ারি আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে বরানগর থেকে। রণয়, কি ছবি? দেখো, বরানগরের গোপাল লাল ঠাকুর রোড যেখানে এই মুহূর্তে রয়েছি, সামনে একটা ছবি দেখাবো যেখানে এই মুহূর্তে বাস রয়েছে। এই বাসের মধ্যে বিজেপির একটা হোর্ডিং ছিল, সেই হোর্ডিং ছেঁড়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। এই মুহূর্তে সামনের ছবিটা দেখতে পাচ্ছ, এখানে বিজেপির সমর্থকরা রয়েছে, তারা যেরকম স্লোগান দিচ্ছে। আমি যদি ক্যামেরাটাকে একবার ঘোরাই, ক্যামেরাটাকে যদি সামনের দিকে ঘোরাই, দূরে তুমি দেখতে পাচ্ছ সেখানে তৃণমূল কর্মী সমর্থকরা রয়েছেন, তারাও কিন্তু এখানে স্লোগান দিচ্ছেন। অর্থাৎ তৃণমূল বিজেপির বিরুদ্ধে, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে, একে অপরের বিরুদ্ধে স্লোগান চলছে। মাঝখানে একেবারে পুলিশ রয়েছে, পুলিশ দুপক্ষকে বোঝানোর চেষ্টা করছেন, অর্থাৎ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। বিজেপি কর্মীরা এখানে রয়েছেন এবং একই সঙ্গে সজল ঘোষ রয়েছেন ঘটনাস্থলে। একবার ছবিটা দেখাবো এবং সজল ঘোষের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এবং এখানে পুলিশ কর্মীরা রয়েছেন, পুলিশের তরফে কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সজল ঘোষ সরাসরি রয়েছে, সজলদার সঙ্গে একবার কথা বলবো। এসছে অনেক দেরিতে, তার আগে যা কাজ করার আমাদের কর্মীরা করে দিয়েছে। সজলদা, তৃণমূলের তরফে বলা হচ্ছে যে এখানে সব বিজেপির বহিরাগতরা আছে, তারাই ঝামেলা সৃষ্টি করে। আমি প্রার্থী ছাড়া, এক মিনিট আমি প্রার্থী ছাড়া আর যদি একটা দেখাতে পারেন, আমি প্রার্থী হব না, আমি প্রার্থী পদ ছেড়ে দেবো। আসলে ওরাও বাইরের লোক নিয়ে এসেও এখন আর টেক্কা পাচ্ছে না, ওই কগাছা লোক নিয়ে এসছে। লোক কগাছা আছে ওদের, বেশিক্ষণ লাগবে না কিন্তু, পরিষ্কার বলছি। তৃণমূল প্রার্থী সায়ন্তিকা অভিযোগ করছে যে বিজেপির কর্মীরা হকি স্টিক দিয়ে মারধর করেছে। এখনো করিনি, মিথ্যা কথা, এখনো করিনি। এখন কি সামনের দিন কি প্রচার করবেন? যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে কি প্রচার করা সম্ভব? আর এই প্রচারটাও তো হচ্ছে, দেখছে মানুষ বরানগর পাল্টে গেছে। যেমন আমার দেশ নতুন ভারতবর্ষ শত্রুপক্ষের ভেতরে গিয়ে আক্রমণ করে, অর্থাৎ এখানে সজল ঘোষ রয়েছেন, তিনি এখানে কর্মী সমর্থকদের যেরকম বোঝানোর চেষ্টা করছেন, তেমনি পুলিশ কর্মীরা এখানে রয়েছেন, পুলিশের তরফে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, দুপক্ষকে এখান থেকে সরানো হচ্ছে। আমি যদি আরও একবার ছবিটা দেখাই, কিছুটা দূরে সেখানে কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা রয়েছেন, তৃণমূল কর্মী সমর্থকদের সেখানে সরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ বিজেপি যেরকম তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে, তেমনি তৃণমূল পাল্টা বিজেপির বিরুদ্ধে অভিযোগ করছে। এখানে আমি তোমাকে আরও একবার ছবিটা দেখাবো, ক্যামেরাপারসন বুবাইকে বলবো ছবিটা দেখানোর জন্য। এই মুহূর্তে পুলিশের তরফে কিন্তু স্ট্রিক্টলি অ্যাকশন নেওয়া হচ্ছে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে সেখানে সেন্ট্রাল ফোর্স নিয়ে আসা হয়েছে যাতে পরিস্থিতি বেগতিক না এগোয়। আমি আরও একবার কথা বলার চেষ্টা করব। এখানে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা রয়েছে, তিনি যেমনটা অভিযোগ করছিলেন সজল ঘোষের লোকজনের বিরুদ্ধে, অর্থাৎ বহিরাগতরা এসে এই ঝামেলা করেছে, এমনটাই তার অভিযোগ। আরও একবার কথা বলবো, এখানে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা রয়েছে, তার সঙ্গে কথা বলবো। একেবারে রণয়, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। দেখতে পাচ্ছ তৃণমূল কর্মী সমর্থকরা রয়েছেন। রণয়, তৃণমূলের কর্মী সমর্থকরা তারা সজল ঘোষের বিরুদ্ধে গো ব্যাক স্লোগান দিচ্ছেন, ছবিটা একটু দেখাও। একদমই তুমি ছবিটা দেখতে পাচ্ছ, তৃণমূল কর্মী সমর্থকরা রয়েছেন এখানে, তারা রীতিমতো একেবারে গো ব্যাক স্লোগান দিচ্ছেন। তৃণমূল প্রার্থী সায়ন্তিকা রয়েছে, তার সঙ্গে কথা বলবো। বলছি সায়ন্তিকা, সজল ঘোষ রয়েছেন এবং বিজেপি কর্মী সমর্থকরাও রয়েছেন, তারা যে অভিযোগ করছেন যে তাদের হোর্ডিং ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে, কি বলবেন আপনারা?
বিজেপি মিথ্যেবাদীর দল, তারা মিথ্যে কথা বলে এবং বিজেপির প্রার্থী যিনি তিনি ডাহা মিথ্যেবাদী, তিনি মিথ্যে কথা বলেই তার প্রচার করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের নামে মিথ্যে প্রচার করছেন এবং তারা চোখে মুখে তাদের মিথ্যে কথা, তারা মিথ্যে অপবাদ দিচ্ছে। আপনারা দেখুন যে বরানগরে বহিরাগতদের এনে একটা প্রতিবন্ধী লোককেও তারা মেরেছে, মহিলাদের শাড়ি টেনে ছিঁড়ে দিয়েছে। এটাই বিজেপির কালচার। তারা মহিলা বিদ্বেষী, নারী বিদ্বেষী। তারা মহিলাদেরকেও ছাড়েনি, প্রতিবন্ধীকেও ছাড়েনি। তারা ভয় পেয়েছে যে বিজেপি আবার বরানগরে হেরেছে। যেদিকে ঝামেলা হচ্ছে, আগামী দিনে কি প্রচার করা সম্ভব হবে? পালিয়ে গেছে বিজেপি, পালিয়ে গেছে। দেখুন, হাওয়ায় নেই, আমরা এখানেই দাঁড়িয়ে আছি, ভোটের পরেও এখানেই দাঁড়িয়ে থাকবো। বিজেপি পালিয়েছে। সুষ্ঠু নির্বাচন কি আদৌ সম্ভব বলে মনে করছেন? সুষ্ঠু নির্বাচন তো আমরা চাইছি, কিন্তু বিজেপি তো অশান্ত করার চেষ্টা করছে বরানগরকে, কারণ তারা দেখছে যে তারা হেরে যাবে, তারা ডেভেলপমেন্টে, কাজে, কোনো কিছুতেই তারা মানে আমাদের সাথে লড়তে পারবে না। এবং গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ তো ভোট দেবে, তারা বিজেপি তো আর ভোট দেবে না, মানুষ এর জবাব দেবে। মানুষ তো দেখছে যে আমি নিজে, আমার তো পেজে লাইভ আছে, আপনারা দেখুন, আমি 2 নম্বর ওয়ার্ডে প্রচার করছি, ডোর টু ডোর ক্যাম্পেইন সবাইকে নিয়ে। এখানে তারা বাইরে থেকে বাইকে করে কাশীপুর, বউবাজার, লেবুতলা থেকে লোক এনে একটা প্রতিবন্ধী কর্মীকেও মেরেছে। এইখানে আমার টাউন প্রেসিডেন্টের গায়ে হাত দিয়েছে, মহিলাদের শাড়ি টেনে ছিঁড়েছে। এইটা হচ্ছে তাদের কালচার। থানায় কি অভিযোগ করবেন আপনারা? অবশ্যই, থানায়, ইলেকশন কমিশন, সব জায়গায় অভিযোগ করব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।